হাই, কেমন আছো আমার সকল বন্ধুরা? তোমাদের সকলকে ধন্যবাদ আমার আগের অভিশপ্ত গোলাপ পুকুর গল্পটিতে এত ভালোবাসা দেবার জন্য। আমি তোমাদের হালুম মামা আবার চলে এসেছি তোমাদের মজার মজার গপ্প শোনাবার জন্য। তোমরা সবাই তৈরি তো? কিন্তু এইভাবে তো গপ্প শুরু করা যাবে না। গপ্প চালু করার জন্য কি বলতে হবে জানো তো? চলো আমার সাথে বলো সবাই। সজনে ডাঁটা মোটা, লাউ ডাঁটা হয় সরু। চলো করা যাক মজার মজার গপ্পের শুরু। এক গ্রামে চাঁদু নামে এক মাঝি থাকতো। হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। তার মাত্র একটি মেয়ে ও বউ ছিল। চাঁদনি মা, তোর বাবা তো আর নেই। এইবার আমাদের সংসার তো অচল হয়ে পড়বে। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। তুমি চিন্তা করো না মা, ঠিক একটা পথ বেরিয়ে যাবে, তুমি দেখো। এক কাজ করলে হয় না? তোর বাবার নৌকোটা বিক্রি করে দিলে কিছু পয়সা এসে যেত এখন, আর আমি লোকের বাড়ি কাজ করে সংসারটা চালাতাম। মা, তোমার মাথা খারাপ হলো নাকি? তুমি বাবার শেষ স্মৃতি নৌকাটা বিক্রি করবে, আর আমি থাকতে তুমি অন্যের বাড়ি কাজ করবে, তা আমি হতে দেব না। কিন্তু চাঁদনি মা, কোনো কিন্তু না, বাবা তো আমায় নৌকা চালানো শিখিয়েছে। তোমার মনে নেই? বাবার অবর্তমানে আমি নৌকা চালাবো। বাবার ছেলে নেই তো কি হয়েছে, আমি তোমাদের ছেলে হয়ে দাঁড়াবো। তুই নৌকো চালাতে পারিস, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তুই একটা মেয়ে, তুই নৌকা চালালে সমাজ ভালো চোখে দেখবে না। মা, একটা কথা জেনে রেখো, 5 জন 8 কথা বলবে, কিন্তু দিনের শেষে সমাজ এক মুঠো ভাত গালে তুলে দেবে না। আমি চললাম নদীর পাড়ে, আশীর্বাদ করো মা, আমি যেন বাবার মতো নৌকা চালাতে পারি। সফল হ মা, ভগবান তোর ভালো করুক। আসুন আসুন, যাওয়া 1 আনা, যাওয়া আসা 1.5 আনা। আসুন আসুন, আমার নৌকায় আসুন। বলি মা, চাঁদুদা নেই বলে আজ তুমি নৌকা নিয়ে এসেছো? গো কাকু, এখন থেকে আমি মাঝি। কিন্তু তুমি তো মেয়ে মানুষ, আবার তার উপরে ছোট। তোমার নৌকায় তো আমি উঠতে পারি না। আমি ভালো নৌকা চালাতে পারি, একবার উঠেই দেখো না। না না, আমি চললুম। আসুন আসুন, যাওয়া 1 আনা, যাওয়া আসা 1.5 আনা। আসুন আসুন, আমার নৌকায় আসুন। বাবা, এ কি দেখছি গো! মেয়ে মানুষ টোটো চালাচ্ছে দেখেছি বাপু, এখন আবার নৌকাও! ছ্যা ছ্যা। কেন গো কাকিমা, এখন তো মেয়েরাও চাঁদে যাচ্ছে। ও মনে যা, মেয়ে আবার মুখে মুখে তক্ক! বলি, তোর কি লজ্জা সরম নেই মেয়ে? নৌকা নিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়েছিস পয়সা রোজগারের জন্য! ছ্যা ছ্যা। একবার গিয়েই দেখুন না কাকিমা আমার সাথে। মরণ! আমাকে পাগলা ছাগলে কামড়েছে নাকি রে, যে তোর নৌকাতে উঠতে যাব? আমার যাওয়া না হোক সে বি আচ্ছা, কিন্তু তোর নৌকাতে উঠবো না আমি। বাবা, তুমি কোথায়? আমার নৌকায় তো কেউ আসছে না, আমি কি করব? দেখি ওই পাড়ে গিয়ে যদি নতুন কোনো যাত্রী পাই। বলি, চাঁদু বউ, কোথায় গিয়েছিলে গো? এই তো ওনাদের বাড়ি গিয়েছিলাম। ও, তবে আজ আমি নদীর পাড়ে গেছিলাম বুঝলে।
যা দেখলুম আমার চোখ তো আলুর দম হয়ে গেল গো চাঁদু বউ। কেন, কি দেখেছো পদ্মাদি? কি দেখলুম, তোমার মেয়ে চাঁদনি নৌকা চালাচ্ছে। কত বড় আস্পর্ধা বলো, মেয়ে হয়ে নাকি নৌকা চালাচ্ছে। তোমাদের জ্বালায় দেখছি এই গাঁ ছেড়ে চলে যেতে হবে বাপু। কি জ্বালা রে বাবা। নাওটা ভাসে জলের বুকে, বসে আছি একলা মনের দুঃখে। যদি কেউ বলতো আমায় চলো মাঝি, সুখী হতাম বেশ আমি। কি গো মেয়ে, তোমায় তো এই নদীতে আগে কখনো দেখিনি। আমি চাঁদনি, আমি চাঁদু মাঝির মেয়ে। আমার বাবা মারা যাওয়ার পর আমি নৌকা চালাচ্ছি। বাবা, অতি উত্তম, তোমার চিন্তা ভাবনা তো খুব ভালো। আর ভালো হয়ে কি হবে, গ্রামের মানুষ তো খারাপ চোখে দেখছে, কেউ আমার নৌকায় উঠছে না। সবাই বলছে আমি মেয়ে, আমার ঘরে থাকা উচিত। তোমার কথা আমার খুব ভালো লেগেছে। এই বয়সে কোনো মেয়েকে এত বুদ্ধিমতী কথা বলতে ও সংসারের হাল ধরতে আমি কখনো দেখিনি। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদু বইটা দিচ্ছি। জাদু বইটা? হ্যাঁ। এই বইটাকে তুমি যা আদেশ করবে এ তাই করবে। তোমাকে আর কষ্ট করে নৌকা বাইতে হবে না। এই বইটা লোকেদের আকর্ষণ করবে তোমার নৌকায় উঠবে বলে। ধন্যবাদ জলকন্যা, ধন্যবাদ। তুমি যখন সমস্যায় পড়বে আমাকে ডাকবে, আমি সাহায্যের জন্য আসবো। কিন্তু হ্যাঁ, মাসের প্রথম শুক্ল তিথিতে আমার কাছে কোনো শক্তি থাকে না। আমি চললাম, চাঁদনি ভালো থেকো। জাদু বইটা নৌকা বয়ে নিয়ে ওই পারে চলো। চাঁদনি মা, তুই আর নৌকা নিয়ে নদীতে যাস না। কি হয়েছে মা? গ্রামের লোক কথা শুনিয়ে পাগল করে দিচ্ছে রে। আমাদের গ্রাম ছাড়া না করে দেয়। কিছু হবে না মা, জানো আজকে আমার সাথে কি হয়েছে? জলকন্যার জাদু বইটা দেবার পর চাঁদনির নৌকায় প্রচুর লোক উঠতে থাকে এবং চাঁদনির ধনসম্পদ বাড়তে থাকে। গল্পের মাঝে ডিস্টার্ব করার জন্য সরি বন্ধুরা। গল্পটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আগের অভিশপ্ত গোলাপপুকুর গল্পটি এখনো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, গিয়ে দেখে নিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই গল্প দেখে চলে যাচ্ছ, কেউ লাইক এবং সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি তোমাদের কাছে মজার মজার গল্প শোনাতে পারি। রিং রিং, মাছ ধরি ভাই মাছ ধরি, মাছ ধরি ভাই মাছ ধরি, তুই কাতলা ইলিশ ধরি, সকালে করে বিক্রি বিকালে খাবো নান পুরি। মাছ ধরি ভাই মাছ ধরি, মাছ ধরি ভাই মাছ ধরি, তুই কাতলা ইলিশ ধরি, সকালে করে বিক্রি বিকালে খাবো নান পুরি। এ কি,
বড় মাছ উঠেছে নাকি জালে? ও মা, এটা কি? ও মা, ফিরিং বিরিং জলকানা পইরেছে জালে। জয় মৎস্য দেবতা জয়। কি মজা! আমায় ছেড়ে দাও ছেলে ভাই, আমায় ছেড়ে দাও। না না পরি ম্যাডাম, তোমায় তো ছাড়া যাবে না। তোমায় বিক্রি করে বড় লোক হব আমি। কি মজা, কি মজা! আমায় ছেড়ে দাও ছেলে ভাই, আমায় ছেড়ে দাও। এ কি জলকন্যা, তোমায় জেলে কাকু এভাবে ধরে রেখেছে কেন? চাঁদনি আমায় রক্ষা করো, এই আমায় বিক্রি করতে চাইছে। আর শুক্ল তিথি, আমার কাছে কোনো শক্তি নেই, আমায় রক্ষা করো তুমি। জেলে কাকু, তুমি জলকন্যাকে ছাড়বে, হ্যাঁ কি না বলো? আরে কুস্কি লেবু, তুমি তো খুব বড় বড় ডায়লগ দিচ্ছ। বেশি বগলে না, এই বড় বাতাবি লেবু আর পাতি লেবু দুটোকেই বাজারে বিক্রি করে দেবো। আমি পাতিলেবু, স্ট্রবেরি, পচা আলু তোমায় দেখাচ্ছি। আমি পাতিলেবু না ধানি লঙ্কা। জাদু বইটা দেখা তো মজা। ফিরিং ফিরিং, ও মা, ও বাবা, ও দাসু, ও দিদিমা, কে কোথায় আছো? বাছারে পালা পালা। বাবা রে, পালা পালা, পড়ে গেলুম গো, পালা পালা। ধন্যবাদ চাননি, আজ তুমি না থাকলে। ধন্যবাদ কিসে জলকন্যা, এই বইটা তো তুমিই দিয়েছো। আশীর্বাদ করি মা, তুমি বড় হও। দেখলে তো বন্ধুরা, তুমি যদি পরের বিপদে সাহায্যের হাত বাড়াও, তাহলে তুমি নিজে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্যের হাত ঠিক বাড়াবে। তাহলে সর্বদা নিঃস্বার্থভাবে সকলের সাহায্য করবে। এবার গপ্প আমার শেষ হলো। বাপু, আমার বড্ড ঘুম এলো। আমি চললাম ঘুমোতে, কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমোতে যেও না। আর হ্যাঁ, কেমন লাগলো গপ্পটি সেটা কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।